আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যেই বাস্তবতায় দাঁড়িয়ে এই কন্টেন্ট বানাচ্ছি, খুব বেশি অনুপ্রাণিত উদ্বুদ্ধ হতে হয়। পুরো বাংলাদেশ যেন একটা অন্যরকম দেশে পরিণত হয়েছে এই সময়টায়, ঠিক যখন আমাদের প্রিয় দল, যে দলকে নিয়ে, যে টিমকে নিয়ে, যে দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে, অ্যান্ড ডেফিনেটলি এটার পক্ষে যুক্তিও আছে, দলের পরিকল্পনা নিয়ে অনেক ধরনের বিতর্ক ছিল, সেই দলটা শুধুমাত্র এশিয়া কাপের টপ ফোরে, সুপার ফোরে কোয়ালিফাই করেনি। তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে অসাধারণ জয় তুলে নিয়েছে। যে বাংলাদেশের চেজিং অ্যাবিলিটি নিয়ে সবসময় প্রশ্ন ছিল, সেই দলটা অলমোস্ট 170 রান চেজ করেছে। যে বাংলাদেশের ওপেনিং পেয়ার নিয়ে প্রশ্ন ছিল, সেই দলের প্রথম ব্যাটসম্যান শূন্যতে ফিরে যাবার পর সাইফ হাসান যেভাবে খেলেছেন, যেভাবে ডমিনেট করেছেন, যেভাবে এক পায়ে ভর করে নুয়ান থুসারাকে বাউন্ডারি ছাড়া করেছেন, দৃষ্টিনন্দন সেই ছক্কাটাই যেন বলে দিচ্ছিল যে এই ম্যাচটা বাংলাদেশের। মা ক্যান্সারে আক্রান্ত, ফর্ম নেই, মানসিকভাবে চাপে সেই তাওহিদ হৃদয় যেভাবে কামব্যাক করেছেন, বাংলাদেশকে জিতিয়েছেন, স্ট্রাইক রোটেট করেছেন, 31 বলে 50 তুলে নিয়েছেন, এবং ভরসার নাম সাইফ আউট হয়ে যাওয়ার পরের ওভারে 16 রান তুলে সকল প্রেসার রিলিজ করেছেন। সেই বার্তা দেয় যে এই বাংলাদেশটা অন্যরকম। বাংলাদেশ এই মুহূর্তে প্রথম ম্যাচে জয় পেয়েছে, আরো বাকি দুটো ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। এমন একটা সিচুয়েশন দাঁড় হয়েছে এই মুহূর্তে, এবং এটাই ফ্যাক্ট। যদি বাংলাদেশ এই দুই দলের বিপক্ষে অন্তত একটা ম্যাচ জিততে পারে, এই বাংলাদেশ যদি ইন্ডিয়া আর পাকিস্তান যে কোনো একটা দলকে হারিয়ে দিতে পারে, বাংলাদেশের ফাইনাল কেউ ঠেকাতে পারবে না ভাই, আকাশ চোপড়াও না। আজকে বেহায়ালক পোস্ট করেছেন গতকাল রাতে, ইনফ্যাক্ট, যে বাংলাদেশের খেলা নাকি তার খুব ভালো লাগে, আগে থেকেই নাকি তিনি বাংলাদেশের সাপোর্টার। এরকম দু একজন সাপোর্টার বাংলাদেশের দরকার, যারা পেছনে গিয়ে দুর্নাম করবে, বাজে কথা বলবে, এবং উদ্বুদ্ধ হবার পর 180 ডিগ্রি ঘুরে যাবে। বাংলাদেশ দলকে নিয়ে কেন স্বপ্ন দেখছি, আর একটা জয় প্রয়োজন, এবং ভারত পাকিস্তান এই দুই দলের মধ্যে যে কোনো একটা দলকে হারালেই বাংলাদেশের ফাইনালে যাওয়াটা খুব অসাধারণভাবে সম্ভব। সবচেয়ে বড় ব্যাপার যেটা বাংলাদেশের, যদি আমরা খেয়াল করি যে সবশেষ সিরিজগুলোতে বাংলাদেশের রেজাল্ট, সবশেষ সিরিজে 3টা সিরিজে বাংলাদেশ টানা জিতেছে। বাংলাদেশ এশিয়া কাপে ঢোকার আগের সবশেষ 8 ম্যাচে 6টায় জিতেছে। এশিয়া কাপে এই দলটা ভাই সবশেষ যে 4টা ম্যাচ খেলেছে তার 3টায় জিতেছে, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে। একটা দলকে বলা হয় এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, রশিদ খান নিজেই বলেন, আর আরেকটা দল নাকি গতকালকে বাংলাদেশের কাছে হারার পর প্রমাণ হয়ে গেছে তারা সেকেন্ড বেস্ট টিম, ইরফান পাঠান যেটা বলেছেন। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে আলোচনাগুলো হচ্ছে, বাংলাদেশকে নিয়ে কেউ আলোচনা করে না, বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কেউ আলোচনা করে না, বাংলাদেশের টানা 3 জয় নিয়ে কেউ আলোচনা করে না, বাংলাদেশের টানা 3টা সিরিজ উইন নিয়ে কেউ আলোচনা করে না। আলোচনা করে কারা? আমরা করি, আপনারা করেন। বিরক্ত হই, খুশি হই, আনন্দে উদ্বেলিত হই, রাত 2টা পর্যন্ত খেলা দেখার পর কন্টেন্ট দেখি। সেই দলটা এমন একটা পর্যায়ে রয়েছে, যেই পর্যায়ে পাকিস্তান নেই, যেই পর্যায়ে শ্রীলঙ্কা নেই। ভারত আমি ধরেই নিলাম যে এক পা দিয়ে রেখেছে ফাইনালি, কিন্তু বাংলাদেশের তাদের সঙ্গী হবার জন্য ভারতকে হারানো তো জরুরি না। বাংলাদেশ জাস্ট যদি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জেতে, তাহলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে। যদি নাও জেতে, ভারত পাকিস্তান এই যে ম্যাচটা হবে, এখানটা আমরা ধরে নেই যে ইন্ডিয়া জিতে গেল, পাকিস্তান বাংলাদেশকে যদি হারায়, আবার শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে হারায়, আর শ্রীলঙ্কা যদি ইন্ডিয়ার কাছে হেরে যায়, তাহলে ভারত ছাড়া বাকি 3 দলেরই একটা করে উইন হবে। বাংলাদেশ যে লাস্ট ম্যাচটা জিতেছে, রান রেট যদি বেটার থাকে, এই একটা জয় নিয়েই বাংলাদেশের, সিরিয়াসলি বলছি, ফাইনাল খেলা সম্ভব। একটা জয় নিয়েই সম্ভব। সেই জায়গায় পাকিস্তানকে যদি বাংলাদেশ হারিয়ে দেয় 25 সেপ্টেম্বরে, বাংলাদেশের ফাইনাল কেউ ঠেকাতে পারবে না। এই দলটার এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ জায়গা কোনটা? মুস্তাফিজুর রহমান যে সময় দরকার ছিল, যে সময় জ্বলে ওঠার প্রয়োজন, যে সময় মুস্তাফিজের পারফরমেন্সটা আমরা এক্সপেক্ট করছিলাম, হি ডিড হিজ বেস্ট। তাওহিদ হৃদয় অলমোস্ট তার লাস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন, বাদ পড়ার জন্য একটা অপেক্ষা। হৃদয়কে কেন ছেটে ফেলা হয় না? সেই হৃদয় যেভাবে ফিরে এসেছেন, যেভাবে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারিয়েছেন, যেভাবে প্রতিপক্ষের বোলিং অ্যাটাককে একদম চুরমার করে দিয়েছেন, 5th বোলিং অপশন নিয়ে যখন শ্রীলঙ্কা স্ট্রাগল করছিল, ঠিক ওই সুযোগটা আমরা গ্রহণ করেছি, যে এই কাজটা বাংলাদেশের ক্রিকেটাররা অনেক সময় করতে পারে না। সাইফ হাসান নাম্বার 4-এ নাকি ওপেনিং এ, এই যে একটা বিতর্ক, ইমন কেন নেই, আমরা নিজেরাও আলোচনা করেছি। তিনি যে কোনো পজিশনের জন্যই যে নিজেকে প্রিপেয়ার করেছেন, যে কোনো পজিশনে তিনি যে বিধ্বংসী হয়ে যেতে পারেন, যে কোনো বোলার, যেই বোলার, স্পেশালি তুষারা
যিনি পুরো বাংলাদেশ দলের বিপক্ষে একটা বিশাল থ্রেটে পরিণত হয়েছিলেন, স্পেশালি গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পর। সেই তুষারাকে যেভাবে তিনি পেটালেন, বলে সুতা খুলে ফেললেন, যেভাবে 35 বলে 50 করলেন, যেভাবে 114 পর্যন্ত টিকে থাকলেন, বাংলাদেশের জয়ের ফুল মোমেন্টামটা ক্রিয়েট করলেন, সাইফ হাসানের জন্য কোনো প্রশংসাই এনাফ না। দ্য ওয়ে হি প্লেড, টপ 3 কে ক্লিক করতে হয় বাংলাদেশে ভালো করতে হলে, ওই জায়গাটায় সাইফ ক্লিক করেছেন। প্রতিপক্ষের পেস অ্যাটাককে ঘুরিয়ে দিতে হবে বাংলাদেশকে ভালো করতে হলে, তুষারার বলকে তিনি জাতাভাবে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন, একটা পায়ের উপর ভরকয়েন স্টাইল। বাংলাদেশকে ভালো করতে হলে পাওয়া প্লেতে ভালো করতে হবে, সেই জায়গাটায় বাংলাদেশ 59 রান তুলেছে। ভাবতে পারেন 59 রান। শ্রীলঙ্কা তুলেছিল যখন 53, তখন মনে হচ্ছিল তাদের স্কোরটা কোথায় গিয়ে থাকে, কিন্তু বাংলাদেশ যখন 59 তুললো 1 উইকেটের বিনিময়ে, তখন এই আত্মবিশ্বাস তৈরি হতে বেশি সময় লাগে নাই যে বাংলাদেশ রাইট ট্র্যাকেই রয়েছে। মুস্তাফিজ, হোয়াট অ্যাবাউট মুস্তাফিজ? যেই রানটা শরীফুল যেভাবে বদান্যতার সাথে হাজি মোহাম্মদ মহসিন হয়ে গেলেন, 4 ওভারে 49 রান দিলেন। এর আগের সবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তিনি খেলেছিলেন, যেখানে 50 দিয়েছিলেন। অল্পের জন্য হাফ সেঞ্চুরি করতে পারলেন না আমাদের প্রিয় বোলার। সেই জায়গায় মুস্তাফিজ 19তম ওভারটায় যেভাবে চেক দিয়েছেন, 2টা উইকেট নিয়েছেন, যখনই পার্টনারশিপ গ্রো করছিল ঠিক তখনটাই তিনি অ্যাগ্রেসিভলি কামব্যাক করাচ্ছিলেন বাংলাদেশকে। এটার কি কোনো ব্যাখ্যা হয়? লিটন কুমার দাস ইনিংস বড় করতে পারেন নাই, কিন্তু 18 বলে 25 রান ইন দ্যাট সিচুয়েশন অনেক অনেক বেশি কার্যকর ছিল। বাংলাদেশ টস জিতে চেস করার সাহস দেখিয়েছে। আগের ম্যাচে প্রথমে ব্যাট করে যেই ভুলটা করেছিল, চাপে পড়ি আমরা বলতে পারি, বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা, মানে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ আগের ম্যাচের কথা বলছি। সেই জায়গা থেকে বাংলাদেশ যখন সুযোগটা পেল, শ্রীলঙ্কাকেই ব্যাট করতে পাঠালো। 170-এর কাছাকাছি টার্গেট হবার পর যখন আমরা সবাই হতাশ, যখন সবাই আমরা ধরেই নিয়েছি যে বাংলাদেশ হয়তো এই ম্যাচটা পারবে না, বাংলাদেশ 140-50 পর্যন্ত পারে, 168 করে ম্যাচ জিতবে, এরকম দল বাংলাদেশ